সূরা নিসা একেবারে আয়াত নম্বর সূরা নম্বর দিয়ে বলে দিচ্ছি। সূরা নিসা 115 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, ওমাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাআলা বললেন, কোন ব্যক্তি বলতে কি আমার কাছে, আপনার কাছে, গ্রামবাসীর কাছে, পৃথিবীর যে কোনো ব্যক্তির কাছে, আল্লাহ বললেন যে কোনো ব্যক্তির কাছে সৎ পথ উপস্থাপন হয়ে গিয়েছে, ও জেনে গিয়েছে এটাই রাইট পথ, এটাই ইসলামের পথ, এটাই কোরআনের পথ, এটাই হাদিসের পথ, জেনে গিয়েছে। এই জানার পরেও ওই ব্যক্তি যদি রসুলের বিরোধিতা করে, কার বিরোধিতা? রসুলের বিরোধিতা যদি করে, আর মুমিনরা মানে ইমানদার ব্যক্তিরা যে পথে চলে, ও যদি ও পথে না চলে, ও যদি আরেক পথে চলে যায়, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বললেন আমার দায়িত্ব নিয়ে ওর চেহারা, ও যেদিকে যেতে চায় আমি আল্লাহ ওর চেহারাটা সেদিকে ফিরাই দিয়ে দেই। আমার ভাইরা, এখন না পড়ো, এখন ধরো। আমার ভাইরা, তার মানে হলো এটাই, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, ওর চেহারা যেদিকে যাবে আল্লাহ ওর চেহারা সেদিকে ঘুরাই নেবেন। তার মানে ওর চেহারাটা খারাপের দিকে যাচ্ছে, আল্লাহ চেহারাটা নিজ দায়িত্বে ইসলামের পথ থেকে বের করে খারাপের দিকে দেবে। লাস্টে কি হবে? নুসলিহি জাহান্নাম, আল্লাহ বললেন সর্বশেষ ওকে ধরবে জাহান্নাম, ওয়াসাআত মাসীরা, সে জায়গা এত নিকৃষ্ট, এত খারাপ বলে শেষ করা যাবে না। এত খারাপ, এত নিকৃষ্ট বলে আপনি শেষ করতে পারবেন না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, ইসলাম মেনে ইসলামের উপর আমল করে আমাদের বাকি জীবনটা যেন অতিবাহিত করতে পারে, বলুন আমিন। সূরা তওবার 122 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহর ভাষা স্পষ্ট, তিনি বললেন তোমাদের মধ্য হতে একটা দল কেন বের হয় না? ভালো করে বুঝেন, তোমাদের মধ্য হতে একটা দল কেন বের হয় না, যারা দিন শিক্ষার জন্য বের হয়ে আপনার বাড়ির থেকে দূরে, অথবা দূরবর্তী ছেলেরা এই যে প্রতিষ্ঠান এখানে এসে কেন তারা দিন শেখার জন্য আসে না? সূরা তওবা 122 নম্বর আয়াত। বাড়িতে যে খুলে দেখবেন আল্লাহ তাআলার ভাষা কি এখানে। আল্লাহ বললেন তোমাদের মধ্য হতে একটা দল কেন বের হয় না, ইউনিয়ন থেকে, গ্রাম থেকে, এলাকা হতে বের হয় না, যারা বের হয়ে দিন শিক্ষার জন্য দূরে যাবে, দিন শিক্ষা অর্জন করে আবার কওমের কাছে ফিরে এসে আল্লাহর ভয় ভীতি, আল্লাহর বড়ত্ব মহত্ব সেখানে বর্ণনা করতে থাকবে, যাতে করে ওই কওমের মানুষরা, ওই এলাকার মানুষরা তারা আল্লাহর দিকে ফিরে আসতে পারে। এ কথা কার? আল্লাহ তাআলার। আপনি এখন আলেম হতে পারবেন না, আপনার ছেলে আলেম হয় নাই, তো এখন কি করবেন আপনি? এই কাজে আপনি সহযোগিতা কিভাবে করবেন? এখন আপনার ভিতরে আর একজন জ্ঞানী ব্যক্তির ভিতরে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো এই, যার ভিতরে জ্ঞান আছে সে হলো জিন্দা, যার কাছে জ্ঞান নেই এ হলো মরণের সমান, মৃত্যু সমান। এখন এই যে প্রতিষ্ঠানটা এখানে আছে, এই প্রতিষ্ঠানটা এই এলাকার মানুষের জন্য এত বড় সৌভাগ্যবান, এই এলাকার মানুষের জন্য এত বড় একটা হেদায়েতের পথ, রহমতের পথ। এটা এখন বুঝবে না, এটা বুঝবে পৃথিবীর থেকে যখন পরকালীন জীবন চলে যাবে, তখন মানুষ জানবে যে কি জিনিস আমরা ওখানে রেখে এসেছিলাম, কি নেকির ভান্ডার সেখানে রেখে এসেছিলাম। আমার প্রিয় ভাইরা, মুসলিমদের একটা কালচার, সেটা হলো এই, ধর্মের জন্য শুধু কান্দে, চোখের পানি ফেলে। আর যখন বলা হয় ধর্মের জন্য কত টাকা আপনি দিয়ে দিন, তখন মানুষরা বোঝে যে না, ধর্মের জন্য পয়সা দেওয়া যাবে না, মানে আমাদের পয়সা করি কুফরির জন্য আর ইসলামের জন্য চোখের পানি। নন মুসলিম সম্প্রদায় তারা তাদের ধর্মের জন্য হাজার কোটি টাকা উজাড় করে দিয়ে দেয়, আর আমরা টাকা পয়সা নিয়ে দুনিয়ার বিলাসিতা করি, যার জন্য আজ পৃথিবীতে মার খাচ্ছি আমরা। কারণ এর পিছনে ইতিহাস, মুসলিমদের একেবারে বিলাসিতার কারণে, মুসলিমদের ধর্মকে একেবারে গা বসাই দেওয়ার কারণে আজকে আমরা মুসলিমদের করুণ পরিণতির ভোগ করতে হচ্ছে আমাদের। আল্লাহ মাফ করুক। শুনে নেন, প্রতিষ্ঠান যদি এলাকায় টিকে যায় তাহলে আল্লাহর বিরাট দয়া এবং রহমত। আল্লাহ নবী বললেন ওয়ায়াকবিদুল ইলমু, এমন একটা সময় আসছে পৃথিবীর থেকে আল্লাহ এলেম উঠাই নিবে, হক্কানি ব্যক্তিদের মরণ দিয়ে, আর হক্কানি ব্যক্তিদের আল্লাহ কথার বলতে দিবে না, কথা বলতে পারবে না। এখন এখানে এলেম চর্চা হচ্ছে, এই এলেম চর্চার জন্য আল্লাহ আপনার কাছে চাইছে দুইটা জিনিস। এক, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার মাল আগে দাও, তারপর তোমার জীবন দাও ইসলামের জন্য। ইন কুনতুম তাআলামুন, এটাই তোমার জন্য কল্যাণকর যদি তুমি বুঝে থাকো। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন দুইটা জিনিস, কেনাবেচা করেছেন আল্লাহ তাআলা। এক,
বান্দা দুইটা জিনিস যদি আল্লাহকে দেন, আল্লাহ বেনিফিট হিসেবে আল্লাহ জান্নাত দিবেন। তো দুইটা জিনিস কি? একটা হলো মাল আর একটা হলো জীবন। তো সম্পদ আল্লাহর, আবার আমার জীবনও আল্লাহ। তাহলে আল্লাহ চাচ্ছে কি আমার কাছে? আল্লাহ তাআলা চাচ্ছেন যে বান্দা তুমি তোমার ইচ্ছাটা আমি আল্লাহ তাআলা দেখতে চাই। আল্লাহ হলেন সম্পদশালী আর আমরা হন ফকির। আমার প্রিয় ভাইরা, আমি বলতেছিলাম আজ পিতামাতা আপনাদের কবরে চলে গেছে, পৃথিবীতে বেঁচে নেই, হক আদায় করতে পারেননি। অনেকের পিতা নাই, মাতা নেই, অনেকের দুজনের কেউ নেই, অনেকের বাচ্চা মারা গিয়েছে, অনেকের ব্যবসা বাণিজ্য খারাপ হয়ে যায়। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি, আমি মুসাফির ব্যক্তি আপনাদের কাছে এসেছি। সালাসুল মুস্তাজাব দাওয়া, 3 ব্যক্তির আল্লাহর কাছে পৌঁছাতে কোনো বাধা নেই। তার একটি হলো মুসাফির ব্যক্তি। আমি মুসাফির ব্যক্তি হিসেবে আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য, কোরআনের মাদ্রাসা, রসুলের হাদিসের মাদ্রাসা, রসুলের এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি প্রাণ খুলে দোয়া করবো, অন্তর থেকে দোয়া করবো আল্লাহ তাআলা আপনাদের দান দক্ষিণার জন্য আল্লাহ তাআলা কবুল করেন। আজকের এই যে অনুষ্ঠানটা 10 বছরের ভিতরে আমাদের মনে থাকবে না, কিন্তু ফেরেশতারা অডিও ভিডিও রেকর্ড করতেছে। কিয়ামতের মাঠে এই প্রতিষ্ঠান বা এই যে সম্মেলন দান দক্ষিণার জন্য আল্লাহ হয়তো আমাকে হতে পারে নাজাতের একটা পথ আল্লাহ আমাকে করে দিবেন। আমার প্রিয় ভাইরা, মেহেরবানি করে যা পারবেন আমাকে, আমার টাইম আর বেশি নাই, অল্প সময়ের ভিতরে আমি ছেড়ে দিচ্ছি। আমার কাছে অন্তত সম্মানার্থে আমি আপনাদের কাছে মুসাফির হিসেবে এসে জীবনের প্রথম কিছু চাচ্ছি, দিনের জন্য, ইসলামের জন্য কিছু দেন আমাকে। যেটা আপনি দিচ্ছেন এটা নিজের কল্যাণের জন্য দিচ্ছেন। কোন ব্যক্তি যখন আল্লাহ তাআলার জন্য দান করেন, আল্লাহ তাআলা ডান হাতে গ্রহণ করেন। আল্লাহর হাত লাইসা কামিসলিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহর কুদরতি হাত কেমন আল্লাহই জানেন, আমরা জানি না, তবে আল্লাহর হাত আছে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা পৃথিবীর জমিটা রুটি তৈরি করবেন আর মাছের কলিজা আল্লাহ তরকারি করবেন। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার আগে এই পৃথিবীর জমিনটা হবে রুটি আর মাছের কলিজা হবে তরকারি। এটা জান্নাতীদেরকে আল্লাহ নিজে হাতে আপ্যায়ন করাবেন। সুতরাং আমরা আল্লাহর ওই মেহমান হতে চাই। আল্লাহ তাআলা আমার এক বাজান এই মাদ্রাসার জন্য নগদ 100 টাকা দান করেছেন। দাড়ি ফাঁকা মুরব্বী, হাদিসে কুদসির ভিতরে আসছেন, কোন দাড়ি ফাঁকা মুরব্বী যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর লজ্জা লাগে, দোয়া ফেরত দেন না। গভীর রজনীতি আল্লাহ একজন ব্যক্তি 100 টাকা দিয়েছেন, আল্লাহ আমার আরেক বাবাজান 1000 টাকা নগদ দিয়েছেন। আমি মুসাফির ব্যক্তি, আমার কাছে দিয়েছেন, আমি ওনারা কিচ্ছু দিতে পারবো না। আমার অন্তরস্থল থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মেহেরবানি করে যে নিয়তে তিনি দান করেছেন তার নিয়ত পূর্ণ করে দিয়ে দাও। 20,000 টাকা আছে ডাকি গোপালপুর ইদ্রিস আনসারী সর্দারের নাম। ইদ্রিস আনসারী সাহেব 20,000 টাকা আপনি? উনি আছে? আল্লাহ ইদ্রিস আনসারী সাহেব, আল্লাহ ইদ্রিস আনসারী সাহেব নগদ 20,000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা এ ভাষা আমার নাই, তোমার নবীর মাদ্রাসায় কোরআনকে পিছন দিক দিয়ে পেট্রোনাইজ করার জন্য নগদ 20,000 টাকা দিয়েছেন। আমি মুসাফির, আমার অন্তরস্থল থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যে নিয়তে তিনি দান করেছেন, আল্লাহ যে নিয়তে তিনি দান করেছেন তার মনে ইচ্ছাকে পূর্ণ করে দিয়ে দাও। আল্লাহ আমার একজন বাদে নগদ 2,000 টাকা, একজন 100 টাকা, একজন 500 টাকা, আর একজন 200 টাকা, আর একজন 100 টাকা, যে যা নিয়তে দান করতেছেন আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে নাও, মনের ইচ্ছা পূরণ করে দিয়ে দাও। আল্লাহ তাআলা এ দানের ওসিলায় কিয়ামতের মাঠে মুসিবতের দিন, যেদিন মানুষ কোনো পানি পাবে না, পানি করে মানুষরা পাগল হয়ে যাবে। 5,000 টাকা জয়নুদ্দিন আনসারী পানিহা থেকে দিয়েছে। পানিহা থেকে ফোন পেতে জয়নুদ্দিন আনসারী সাহেব পানিহা থেকে ফোন পেতে 5,000 টাকা দিয়েছে। আল্লাহ আমার এই ভাইকে তুমি তার সম্পদ বৃদ্ধি করে দিয়ে যাবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যে যা নিয়তে দান করতেছেন এ দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে নাও। এ দানের ওসিলাতে মানুষের ইন্তেকালের পরের প্রথম মঞ্জিল হবে কবর, ওখান থেকে পুলসিরাত পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বিপদ, আল্লাহ প্রত্যেকটা জায়গায় তার জন্য তুমি আসান করে দিয়ে দাও। বিশ্বনবী তিনি বলেছেন আস-সাদাকাতু বুরহানুন, কোন ব্যক্তি যখন দান করবে জান্নাতে যাওয়ার জন্য দলিল হয়ে যাবে এটি। আমার ভাইরা, পুরুষদের মাধ্যমে দান পেলাম, মা বোনদের মাধ্যমে অনেক দান করেছেন, কিন্তু আমি এখনো পেলাম না। এত বেশি মা বোনরা এখানে এসেছে, মা বোনদের বক্তব্য রাখতে পারলাম না। আল্লাহ একজন 100 টাকা, একজন 100 টাকা, একজন বাজান 50 টাকা, যে যা নিয়তে দান করেছে সকলের দানকে কবুলের মঞ্জুর করে নিয়ে নাও। মনসুর আনসারী তাজপুর, ওর ছেলে নুরুল ইসলাম মারা গেছে, তার নামে এটা। আল্লাহ তাআলা ছেলে ইন্তেকাল করেছেন, বাজান 2,000 টাকা ছেলের নামে দান করেছেন। ও আকাশের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক তুমি, এমন বাবা পৃথিবীতে সন্তান বাবার দোয়া পেয়ে গেল, দানও করে দিল। এটি ফেরেশতারা তাৎক্ষণিক নিয়োগ দেওয়া থাকে, কোনো ব্যক্তি যখন দান করে যে নিতে সাথে সাথে ফেরেশতারা তাকে জানাই দিয়ে দেয়। আমার ভাইরা, ছেলের জন্য যেই বাবাজান 2,000 টাকা দান করেছেন, আল্লাহ ওই দানের ওসিলায় তার ছেলের কবরখানা রিয়াজুল জান্নাহ বানায় দিয়ে দাও। বাবার জন্য আর একজন ভাই 200 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে নাও। আমার একজন ছোট্ট বালক আরো 100 টাকা নগদ দান করেছেন, তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে নাও। আল্লাহ গুলশানা মহিলা মাজান আল্লাহ 300 টাকা দান করেছেন, তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে নাও, মনের নেক মাকসুদকে পূর্ণ করে দিয়ে দাও। আল্লাহ আমার ভাইজান এসেছেন
1500 টাকা আল্লাহ নগদ দিয়েছেন, তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে না, মনের ইচ্ছা পূরণ করে দিয়ে দাও আল্লাহ। একজন 100 টাকা, একজন 100 টাকা আল্লাহ। আরেকজন ব্যক্তি 100 টাকা, যে যা দিয়েছেন সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে না, কোটি টাকার মালিক বানাই দিয়ে দাও আল্লাহ। বাড়ির ভিতরে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত তুমি দুর্বিত করে দিয়ে দাও আল্লাহ তাআলা। অমৃত্যু পর্যন্ত ইসলামের উপর অটল থাকতে পারে তৌফিক তুমি দান করে দিয়ে দাও, আমিন। মা বাবার নামে আর স্ত্রী মারা পড়েছে, স্ত্রী মারা পড়েছে আল্লাহ তাআলা। মা বাবা সবাই মারা গিয়েছেন, স্ত্রী মারা গিয়েছেন 1300, আপনার স্ত্রী মারা গেছে আল্লাহ তাআলা। একজন মহিলা 4টা দফা যদি পৃথিবীতে আমল করে যেতে পারে, আল্লাহর জান্নাত তার জন্য উন্মুক্ত। তার একটা হলো স্বামী, এই পৃথিবীতে স্ত্রীর জন্য দান করে চাই দেখলাম আমি আল্লাহ। পিতামাতার জন্য আর স্ত্রীর জন্য 1300 টাকা দান করেছেন আল্লাহ। তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে নাও, মনের ইচ্ছা পূরণ করে দিয়ে দাও। বৃদ্ধ মহিলা 5 বস্তা সিমেন্ট আর 3টা কোরআনের দাম দিয়েছে। একজন বৃদ্ধা মহিলা 5 বস্তা সিমেন্ট মাটি আর একটা এই যে চাঁদি আর এই যে নগদ 700 টাকা, একজন মহিলা সব কোরআনের দাম আল্লাহ কোরআনের দাম দিয়েছে। আর একটা আংটি দিয়েছে আল্লাহ। আমি মুসাফির ব্যক্তি দোয়া করছি, আমার মাকে তুমি জান্নাতে তো দিবেই দিবে, জান্নাতের সর্বোচ্চ অলংকার আল্লাহ তুমি অলংকার এই মাকে তুমি সাজাই দিয়ে দাও, বলো না আমিন আল্লাহ তাআলা। আমি হৃদয় থেকে অন্তর থেকে আমার মায়ের জন্য দোয়া করি। কোরআনের দাম দিয়েছে 5টা কোরআনের দাম, 3টা কোরআনুল কারীমের দাম দিয়েছে আল্লাহ। কোরআনের যতগুলো অক্ষর আছে আল্লাহ, এতগুলো অক্ষর সমন্বয় করে যত নেকি আল্লাহ তার আমল নামায় দান করে, বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ। একজন 100 টাকা দিয়েছেন আয় আল্লাহ, যে জানিতে দান করছে সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে নাও। 1600 টাকা আছে নাইম আনসারি দিয়েছে, কি আনসারি? নাইম আনসারি 600 টাকা কোরআনের জন্য, 600 টাকা কোরআনের জন্য, 500 টাকা করে 500 মায়ের জন্য, 500 মা আর 500 বাবা। নাইম আনসারি আল্লাহ তাআলা মোট 1600 টাকা দিয়েছেন। 600 টাকা কোরআনের জন্য আর 500 টাকা মা, 500 টাকা বাবা। আর একজন ভাইজান 1000 টাকা, আর একজন বাজি 200 টাকা। হ্যাঁ, তাফাজ্জল আনসারি 200 টাকা, আর একজন ভাইজান দিয়েছেন 100 টাকা। আয় আল্লাহ, আমার আনসারি ভাইদের ভিতর থেকে অনেক দান রয়েছে। আনসার হলো মানে সৌদির ভিতরে 2টা ক্যাটাগরির মানুষ আছে, একটা হলো মুহাজির আর একটা হলো আনসার। আনসার তাদের বলা হয় যারা সাহায্যকারী, তাদেরকে আনসার বলা হয়। দ্বীনের জন্য, ইসলামের জন্য মক্কা থেকে পালাই যারা মদিনায় আসছে। আর আনসারি সাহাবা ছিল যাদের 2টা স্ত্রী, একটা স্ত্রী তালাক দিয়ে মুজাহিদদেরকে দিয়েছিলেন, যারা 2টা ঘর, সাহাবাদের জন্য একটা ঘর দিলেন। যার 2টা খেজুর গাছ, খেজুরের বাগান ছিল, একটা খেজুরের বাগান মানে মুজাহিদদেরকে দান করলেন। এদেরকে আনসারি বলা হয়, আনসার বলা হয়। আল্লাহ, এই আনসারি ভাইরা তোমার কোরআনের জন্য অফুরন্তভাবে গভীর রজনীতে দান করতেছেন। এর দানের ওসিলাই আল্লাহ মদিনার আনসারীদের সাথে আমার আনসারি ভাইদেরকে তুমি হাসর করে দিয়ে, জোরে বলুন আমিন। নগদ আরেকজন 100 টাকা দিয়েছেন আমার ভাইকে, তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আহলিকা মালিক। আল্লাহ, যে যা দান করেছেন, যে যা নিতে দান করেছেন, তার পিতামাতা, আহলে বাইত, আত্মীয় স্বজন, এই পৃথিবীর থেকে যারা পরকালীন জীবন চলে গিয়েছে, মেহেরবানি করে সকলের কবরকে আল্লাহ তাআলা তুমি জান্নাতের বাগান বানাই দিয়ে দাও, আমিন। ফাফরিশু ফিল জান্নাতি ওয়াল বিররু বিল জান্নাহ বানাই দিয়ে দাও, আমিন। বাজান আর কেউ নেই? যা পারেন দেন, শেষ করে দেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেভাবে আসলে বলার প্রয়োজন ছিল এলোমেলো, তো এই এলোমেলো পরিবেশে ওভাবে কোরআনুল কারীমের দাস দেওয়া যায় না। যেভাবে ইচ্ছা হয় সেভাবে হয় না। জুমার দিন দেওয়া যায় ভালো, কারণ জুমার দিন হাঁটু ভাঙা মুসল্লি বসে থাকে, ওইখান থেকে এত ভালো শরীয়ত শেখানো যায়। কিন্তু এটা হলো ব্যক্তি স্বাধীনতা, যার ভালো লাগে বসে, না হলে বেরিয়ে যায়। এটা দেখলে বক্তব্য মানে উঁচু নিচু হয়ে যায়, সেভাবে বলা যায় না। তো যাই হোক, যেভাবে বলার প্রয়োজন ছিল কোরআনুল কারীমের হক আদায় করে দিতে পারলাম না, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। সত্য সুন্দরের পক্ষে যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। এই দাবি, এই দাওয়া রেখে অসমাপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।